তো এই হচ্ছে আজকে আমার লাঞ্চ। এটা কার? তোমারই। তুমি দূরে রেখেছো কেন? কাছে রাখো। গুড মর্নিং এভরিওয়ান। আজ সকাল সকাল চলে এসেছি মায়ের এখানে। সকাল সকাল এসেছি, রাস্তা একটু ফাঁকা ছিল, ভোরবেলা বেরিয়েছি বলে। তো রাস্তাটা ফাঁকা পেয়েছিলাম, আর দেখি একটু বেলার দিকে 9টার দিকে বেরোলে আর দেখতে হবে না কি জ্যাম হয়। এদিকে আমি একটু ভোরবেলা বেরোনো পছন্দ করি। এই যে এখন চা নিয়ে খাচ্ছি একটু। আজকে এটার বড়া করবো, এই সজনে ফুলের। আজকে বাইরে কিন্তু হাওয়া দিচ্ছে আজকে। মায়ের বাড়ির থেকে ফেরার পথে কিছু ফল কিনলাম, অনেকদিন নেওয়া হয়নি, তো ভাবলাম কি একটু সব রকম ফল নিয়ে নিই। আর এর মধ্যে কোনটা মিষ্টি হবে? মৌসুমি তো এটা মিষ্টি হবে, অরেঞ্জটা চারটে দাও। এটা ওইটা কত করে? ওগুলো কি বলছো? 5টা 100 টাকা দাও। ঠিক আছে, এটা মিষ্টি হবে। ছোট দেখে একবার নেন, ছোট দেখে একটা দাও। 100 টাকা। ও, এটা তো নিতে ভুলেই গেছিলাম, এই কুলটা তো নেওয়া দরকার ছিল। ও বলেছিল মনে করে যে কুলটা নিয়ে নিতে। কয়েক রকমের ফল তো নিয়ে নিয়েছি। এরপর দেখতে পারলাম সবজি বাজারে ওখানে যে একজন এঁচড় বিক্রি করছিল। এখন তো কচি এঁচড় পাওয়া যাচ্ছে, তো ভাবলাম যাই নিয়ে যাই একবার। মা আমাকে এই কুমড়োটাও দিয়েছে, মাদের ওখানে গাছে কুমড়ো হয়েছে, তাই জন্য কুমড়ো পেড়ে দিয়েছে। দেখি কেমন লাগে খেতে এটা। আমি তো মায়ের এখান থেকে ব্রেকফাস্ট করে এসেছিলাম, আর এসে ওর জন্য আমি ব্রেকফাস্টটা রেডি করছিলাম। ও খেয়েই অফিসে বসবে। ব্রেকফাস্ট দেখেছো যে কি কি আছে? চা কখন খাবে বলো তাহলে? হ্যাঁ, তুমি খেয়ে নিয়ে বানাও। তুমি ব্রেকফাস্ট করে নাও আগে। আমার হয়ে গেছে ব্রেকফাস্ট। হয়ে গেছে? হ্যাঁ, তাহলে চাটা বসিয়ে দাও, তখন মায়ের ওখানে গেছিলাম না সকালে, সকাল সকাল মায়ের এখানে গেছিলাম, তো ওখানেই খেয়ে নিয়েছি আমি নিজেই। ব্রেকফাস্ট করতে করতে দিবাকর একটা গেমের ট্রেলার দেখছিল। চা দেখে কেমন করছে দেখো। আমারও চা খাওয়া হয়ে গেছিলো সকালের দিকে মায়ের এখানে। তারপর আমি এই যে ল্যাপটপ নিয়ে বসে পড়েছি, একটু ব্লগের এডিটিং করছি, আর কিছু আর্টিকেলগুলোও রেডি করছিলাম। এইবার চললাম দুপুরের খাবার বানাতে। তো এখানে বানাচ্ছি যে এঁচোড়টাকে কষা এঁচোড় করছি, তো ওটাকে আগে আমি জলে সেদ্ধ করে নেব নুন দিয়ে। মা সজনে ফুল দিয়েছে, এটা দিয়ে আজকে বড়া বানাবো। যা যা বলেছে এর মধ্যে তাতে এই জিনিসগুলোই দেবো। চালের গুঁড়ো দেবো, বেসন দেবো, কাঁচা লঙ্কা দেবো, আর নুন দেবো। এইটা হলো চালের গুঁড়ো। আর একদিকে ডাল সেদ্ধও বসিয়ে দিয়েছি ভাজার সঙ্গে খাওয়ার জন্য। আজকে লাঞ্চে কী আছে দেখো, এঁচুড় কষা, স্যালাড, কুমড়ো ভাজা, এই যে সজনে ফুলের যেটা মার কাছ থেকে নিয়ে এসেছিলাম সজনে ফুলের বড়া, আর আছে ডাল, আর আছে টক দই, আর এখানে এই আমলকিটা খাবারের পরে খাবো এটাকে। তো এই হচ্ছে আজকে আমার লাঞ্চ। আরেকজনকে বলে জিজ্ঞেস করলাম, তো বলছে একটু বাদে কাজে ব্যস্ত আছে, একটু পরে আসবে। তো আমি স্টার্ট করি, একটু ডাল নিয়ে নিই। সজনে ফুলের বড়া দিয়ে দেখা যাক কেমন হয়েছে, খেয়ে দেখি।
ওর খেতেও মজা এসে যাবে, দারুণ হয়েছে। মা যেরকম যেরকম বলেছিল ওরকম দিয়েছি, চালের গুঁড়ো দিয়েছি, এখানে ক্রিস্পি হয়েছে। গাছের কুমড়োটা দেখে তো মার কেনা। কুমড়োটা মিষ্টি আছে, মজা এসে গেল। এবার দেখছি এঁচুড়টা কত কচি, ভালোভাবে হয়েছে কিনা। হ্যাঁ, এঁচোড়টা কচি তো ছিল, ভালোই বেশ হয়েছিল। পাতের শেষে খেলাম দই। এবার ও আসবে, ওকে গরম গরম ভেজে দেবো বড়াটা। দে পেটাতে। হাতে হাতে দিও না। সকালকে এবার বড়াটা একটু দেখাও, বড়াটা কেমন হয়েছে। হ্যাঁ, কি ভালো ঝাল, কুমড়োটা মিষ্টি। হ্যাঁ, কুমড়োটা গাছের কুমড়ো তো, ওই জন্য মিষ্টি পাচ্ছ। কুমড়ো গাছে হয় না তো কোথায় হয়? কুমড়ো কি হাওয়ায় হয় না, না মানে ছাদ থেকে পড়ে? যতটা এনেছিলাম ভালোই হয়ে গেল দুজনের পুরো, বুঝলে। এটা কার? তোমারই। তুমি দূরে রেখেছো কেন? কাছে রাখো। দিচ্ছি। পরে বলবে আমার ভাগেরটা খেয়ে নিল, এসব চাই না ভাই। তাহলে এই ব্লগটাকে এখানে এন্ড করছি, আবার নেক্সট ব্লগে খুব শিগগিরই দেখা হবে। টাটা।